দেওয়া হবে, পাঠ্যপুস্তকে যাবে, সব জায়গায় যাবে। তখন ৭১ ঘাতক দিয়ে নিয়ে লেখা হয়েছে হুঁশিয়ার সাবধান কবিতা, যে ৭১ স্বৈরাচারী সরকারের পতনের পরে বাংলার মাটিতে আওয়ামী লীগ স্বৈরাচার বিদায় হয়েছে, কিন্তু ৭১ ঘাতকদের পদাচরণ দেখা গেছে, তারা বসন্তের হাওয়ায় নাচছে, আর আওয়ামী লীগ শীত নিন্দায় গেছে। ডক্টর মোহাম্মদ ইউনূস এবং ফখরুল ভাইদের মতো লোকদের কিছু বলার ছিল না। যদি সেইটাই না হয়তো তাহলে এই বাংলার মাটিতে আমরা আওয়ামী লীগ দ্বারাও এই নির্বাচনে অংশ নির্বাচন করাইতাম, কিন্তু জামাত মোটেই স্বীকার করে নাই। তারা যা বলছে সেইটাই সবাই মেনে নিয়েছে। নির্বাচন কমিশন আমরা কিছু বলতে পারিনি, আমরা এতদিন মুখ বোঝা ছিলাম বোবার মতো। কেননা ভালোর ভালো নির্বাচনটা হয়ে যাক 12 তারিখে। এই ভোটটা হবে না, গণভোট আগে লাগবে, এটা লাগবে, সেটা লাগবে, টানাপোড়ার কোনো শেষ ছিল না। সব টানাপোড়া উত্তীর্ণ হয়ে গেছে। আজকের বাংলাদেশের মানুষ জাতীয়তাবাদী দল বিএনপি এবং তারেক রহমান নিঃশ্বাস পেয়েছে। আগামী 2 দিনের ভিতরে সংসদে যাবে, প্রধানমন্ত্রী হবে এবং বাংলাদেশের মানুষকে বহুদলীয় গণতন্ত্রে আবিষ্কৃত করে তার বাবা এবং মায়ের আদর্শে আদর্শিত হয়ে তাদের প্রেম ভালোবাসায় সিক্ত হয়ে দেশকে সে সুন্দরভাবে সন্ত্রাস মুক্ত রাখবে, দালাল মুক্ত রাখবে। সব দিক থেকে বাংলাদেশকে বিশ্বের কাছে একটা সুন্দর সার্বজনীন দেশ হিসেবে দেখাবে, এটাই আমাদের প্রত্যাশা। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।